একটা সময় আমার পছন্দের খাবার ছিল এটা। আমার আম্মু অনেক বাসায় বানায় হয়তো। আজকে আমিও ট্রাই করব। তো আসসালামু আলাইকুম, হাই গাইস। তো আজকে রান্না করব আলু আর ডিম, আর সাথে আছে বড়ি। তো আমরা ভালোভাবে সবগুলো সিদ্ধ করে নিছি আর পরিষ্কার করে নিছি। তো এখন আমরা ডিমগুলো ভালোভাবে তেলে ভেজে নেব। তো এখানে আমরা তেল দিছি, তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতেছিলাম। তো এখানে আমরা ডিম দিয়ে দিচ্ছি, ডিমের উপর একটু হালকা হলুদ যেন কালারটা অনেক ভালো আসে। তো মাশাল্লাহ ডিমের কালারটা অনেক ভালো আসছে। আর মোটামুটি ডিমটা ভাজা শেষ, ডিম ভাজি করা শেষ। তো ডিম ভাজি শেষ হয়ে গেছে। এখন আমরা আলুর ডালটা অনেক ভালোভাবে রান্না করে নেব। তো এখানে আমি পেঁয়াজ দিছি, যেটা আগে আম্মু বাসায় করতো, অনেক ছোটো থাকতে দেখছি। এখানে পেঁয়াজ, যেটা আমাদের গ্রামের ভাষায় পেঁয়াজ পুরনি বলে, ওইটা দিলে অনেক ভালো লাগে। তো তারপরে এখানে আমরা আলুটা আলুটা ভালোভাবে কষাতে হবে। তো এখানে সব মশলা আমি দিয়ে দিছি, ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যেন টোটালি সব কিছু ভালোভাবে মিশে। তো এখানে আমার কষানো শেষ। মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর এসছে। আপনারা চাইলে এরকম বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি একটু সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিছি, কারণ ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, তাহলে খাইতে অনেক ভালো লাগে। আর এই তো শেষের পথে আমি এখানে ডিমগুলো সব দিয়ে দেবো, কারণ ডিমগুলো দিলে একটু তাড়াতাড়ি ভালোভাবে মিক্স হবে আর কি। আর এখানে আমি যোগ করছি বড়ি, যেটা আমাদের গ্রামের ভাষায় বড়ি বলে, আর কোন ভাষায় কী বলে জানি না। তো এটাই ছিল আজকের রেসিপি। মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। আর এখানে যে পেঁয়াজ পুরনিটা তুলে রেখে দিয়েছিলাম, এটা সুন্দর করে ব্লেন্ড করে হাত দিয়ে এটা ওখানে দিয়ে দেবো। তো মাশাল্লাহ সব কিছু আলহামদুলিল্লাহ মন মতো হয়েছে। খাইতে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে অনেক ভালো লাগবে। তো আপনারা চাইলে এরকমভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন যে খেতে কীরকম লাগে। আসলে এরকমভাবে অনেক ছোটো থাকতে আম্মুকে রান্না করা দেখছিলাম, তো আজকে আম্মুর ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ সেম আম্মুর মতোই হয়েছে, কারণ যে এখন তো আমরাও আম্মু হয়ে গেছি, তো আম্মুর মতোই খাবার হতে হবে, তাই না? এতটুকুই একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। আল্লাহ হাফেজ।